Hi guys, welcome to Grow More Capital. আজকের ভিডিও শুরু করার আগেই প্রথমেই চলে যাই নিফটি ফিফটিতে, দেখে নিই কোথায় ওপেন হয়েছিল। আজকে ওপেন হয়েছিল 24,343 আর লো করেছিল 24,125, ক্লোজ হয়েছে 24,194, মানে জাস্ট ফ্ল্যাট। আর ব্যাংক নিফটি একই ফ্ল্যাট, শুধু নিফটি আইটি 1% উপরে বন্ধ হয়েছে। তো ঠিক আছে, আজকের ডেটটা বলতে ভুলে গেছি, আজকের ডেট 26 নভেম্বর 2024। ঠিক আছে, চলে যাই সোজা আমাদের পোর্টফোলিওতে। পোর্টফোলিওতে ইনভেস্টেড 3,05,188, তার কারেন্ট ভ্যালুয়েশন 2,94,105, 3.63% নেগেটিভে চলছে। আর ডিএসপিএল -1,020, 0.35% নেগেটিভ। ঠিক আছে, আমরা চলে যাই সোজা অর্ডার সেকশনে। অর্ডার সেকশনে একটি অর্ডার কমপ্লিট হয়েছে, সেটা হচ্ছে আইটিবিস। 242টা কোয়ান্টিটি ছিল, অ্যাভারেজ 47.50 টাকায় বিক্রি হয়েছে। 4%-এর কিছু উপরে প্রফিট বুক হয়েছে। কিন্তু বাকি যে আরও তিনটে ছিল, আলফা ইটিএফ, নেক্সট 50 আই ইটিএফ, মিড ক্যাপ ইটিএফ, এগুলিও 4% উপরে সেল অর্ডার দেওয়া ছিল, কিন্তু এক্সিকিউট হয়নি। শুধু আলফা ইটিএফ পার্শিয়াল এক্সিকিউট হয়েছে, বাকিটা হয়নি। ঠিক আছে, কালকে দেখা যাবে এগুলো হয় কিনা। পোর্টফোলিওতে আপাতত আলফা ইটিএফ +3%, মিড ক্যাপ ইটিএফ +3.14%, এবং নেক্সট 50 আই ইটিএফ +3.53%-এ দাঁড়িয়ে আছে। দেখা যাক এগুলি কালকে আবার সেল হয় কিনা। যদি সেল হয় তাহলে প্রফিট বুক করে নেব, আর যদি না হয় অ্যাজ পার রুলস ওয়েটিং করব। তো আজকের প্রফিটটা আগে দেখে নিই কত হলো। আজকে আইটিবি সেল করলাম 242টি কোয়ান্টিটি 47.50-এ, আর বাই করা ছিল 242টি কোয়ান্টিটি 45.35-এ। টোটাল প্রফিট 484 টাকা। এটা 83 দিন পর্যন্ত আমাকে হোল্ড করতে হয়েছে। 83 দিনের মধ্যে এই 4%-এর উপরে প্রফিট আমি পেয়ে গেলাম। এইবার আইটি বিস হচ্ছে বেস ইটিএফ। এই ইটিএফের একটাই আইটিবিসেই শুধু ইনভেস্টেড ছিলাম। বর্তমানে এটা আজকে বুক হয়ে গেছে, তো কালকে আবার এটাকে বাই করতে হবে। তো আপাতত এটাকে আমরা নিউট্রালে রাখি, মানে হোয়াইট কালার করে দিলাম, কালার করে। আর কালকে আইটিবিস কিনবো আমরা 9650, 9650, এই অ্যামাউন্টের আইটিবিস আমরা কালকে কিনবো। আর তাছাড়া এখন পোর্টফোলিওতে কিছু করার নেই। আচ্ছা, গতকাল অর্থাৎ 25/11/2024-এ আমরা যে প্রফিটটা বুক করলাম সেটা একটু দেখে নিই। এইচডিএফসি পিএসইউ ব্যাংক আমরা কালকে বুক করেছি, সেটা কত প্রফিট হলো সেটা একবার দেখে নেওয়া যাক। 25 তারিখ, 25 থেকে 25 অ্যাপ্লাই, ওকে। কালকে এইচডিএফসি পিএসইউ ব্যাংক 391 টাকা 50 পয়সা
আমরা প্রফিট বুক করেছি। তার মধ্যে কিছু চার্জেস ছিল, সেটা বাদ দিয়ে নেট রিয়ালাইজ পিএল ৩৭৬ টাকা। এই ৩৭৬ টাকা আমরা কয়দিনের মধ্যে পেলাম, এখানে গিয়ে আমরা ভিউ রিয়ালাইজ ব্রেকডাউন এখানে একবার দেখে নিই। এখানে আমাদের বাই তারিখ দেখাচ্ছে 18/11/2024, আর সেল তারিখ দেখাচ্ছে 25/11/24। তাহলে আমরা সাকুল্যে 7 দিনের মধ্যে এই 4% বা 4.5% প্রফিট আমরা বুক করলাম। তাহলে গাইস দেখতেই পাচ্ছেন আপনারা যে ইটিএফ এ প্রফিট হয়। তো কেন যে আমরা সবাই ফিউচার অ্যান্ড অপশন এর দিকে এগোই জানি না, সেখানে তো কি প্রফিট হয় না প্রফিট হয় সেটা তো সেবি ঘোষণা করেই দিয়েছে। আমার মনে হয় ইটিএফ এ যদি এইভাবে ছোট ছোট প্রফিট নেওয়া যায় এবং সেই প্রফিটগুলোকে ক্যাপিটালের সঙ্গে জোড়া যায়, জুড়ে একটা কম্পাউন্ডিং করা যায়, তাহলে হিউজ ওয়েলথ করা সম্ভব, এবং আমি সেটাই করে দেখানোর চেষ্টা করছি। আমার এই চেষ্টা যদি আপনাদের ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। থ্যাংক ইউ।